পেঁয়াজ ভর্তা, যেটা বানানো হয়েছে মাটির খোলায় টেলে নিয়ে। এইভাবে নাকি নরসিংদীর মানুষরা পেঁয়াজ ভর্তা করে খায়। সো আমি একটা ভিডিও দেখে ইন্সপায়ার হয়ে বানাচ্ছি। আজকে আমি দেখবো এই পেঁয়াজ ভর্তাটা খেতে আসলে মজা কিনা, এন্ড আমার কাছে কেমন লাগছে সেটাও আপনাদেরকে জানাবো। এই যে দেখতে পাচ্ছেন আমি কয়েকটা পেঁয়াজ নিয়েছি, আর এটা এখন মাটির খোলায় টেলে নিব। এখানে অনেকগুলা পেঁয়াজ নিয়েছি, আর এইগুলো এখন মাটির খোলার উপরে নিয়ে ভালো করে ভেজে নিব। আমাদের এলাকাতে টেলে নেওয়া বলে না, এটাকেও বলে ভেজে নেওয়াই। পেঁয়াজগুলোকে ঢেকে ঢেকে যতক্ষণ পর্যন্ত এটা কালো হয়ে যাচ্ছে, যতক্ষণ পর্যন্ত না ভালোভাবে টেলে নেওয়া হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এটা ভেজে নিব যেন ভেতরে নরম হয়ে যায়। পেঁয়াজগুলো টেলে নেওয়া হয়ে গেলে এখন আমি কয়েকটা শুকনা মরিচ টেলে নিব, কজ এটা শুকনা মরিচ দিয়ে করলে বেশি মজা লাগবে। শুকনা মরিচগুলোকেও সেম ভাবে আমি মাটির খোলাতেই টেলে নিয়েছি, এন্ড এই যে দেখতে পাচ্ছেন অলরেডি ভাজা হয়ে গেছে। এখন পেঁয়াজগুলো থেকে সুন্দর করে আমি খোসাগুলো ছাড়িয়ে নিব। পেঁয়াজগুলো অতিরিক্ত গরম থাকার কারণে একটু ঠান্ডা করে নিয়েছিলাম। এখন আমি পেঁয়াজগুলোর খোসা সবগুলো ছাড়িয়ে নিয়ে একটা শিলপাটায় নিয়ে নিব, কারণ শিলপাটার উপরে ভর্তা করলে বেশি ভালো লাগে। তো যাই হোক, এক এক করে সবগুলো পেঁয়াজ আমি এখানে ছুলে নিয়েছি। পেঁয়াজগুলো ছোলা হয়ে গেলে এখানে আমি টেলে নেওয়া শুকনা মরিচগুলো ভেঙে নিব। এরপর পেঁয়াজগুলোকে ভর্তা করার জন্য ভেঙে নিলাম। এরপর পরিমাণ মতো লবণ দিয়ে এখন আমি পেঁয়াজের সাথে মরিচটাকে ভালো করে মাখিয়ে নিব। জানি না এটা খেতে কেমন মজা লাগবে, তবে ভর্তা করতেছিলাম তখন অনেক সুন্দর একটা ঘ্রাণ আসতেছিল। ভালো করে চেপে চেপে পেঁয়াজের মরিচটাকে মাখিয়ে নিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল। যে কোনো ভর্তায় সরিষার তেল না দিলে মনে হয় যে একদম অসম্পূর্ণ থেকে যাচ্ছে। ভর্তা থেকে সরিষার তেল আর মরিচের ঘ্রাণ আসতেছিল। এই ভর্তা থেকে মরিচ আর সরিষার তেলের যে ঘ্রাণ আসতেছিল, এটাতেই আপনার খাবার ক্রেভিংস উঠে যাবে। তাহলে চলেন এবার একটু ভাতের সাথে মাখাই খায়া দেখি কেমন লাগে। ভর্তায় আমি ঝাল একটু বেশি ইউজ করছিলাম, যার কারণে অনেক বেশি ঝাল হয়েছে। আর ভর্তা জিনিসটা ঝাল ঝাল না হলেও ভালো লাগে না। বিসমিল্লাহ বলে মুখে দিতেই ভর্তার টেস্ট মোটামুটি ভালোই লাগছে। পেঁয়াজের যে একটা মিষ্টি ফ্লেভার আর ঝালের কম্বিনেশনে খুব একটা খারাপ লাগছিল না। আর ভাত দিয়ে খাইতে তো অনেক বেশি মজা লাগছিল। তবে আমার কাছে মনে হয় এটা খিচুড়ি বা খুদের ভাতের সাথে খাইতে বেশি মজা লাগবে। আপনারা চাইলে কিন্তু বাসায় ট্রাই করতে পারেন, তবে মাটির চুলায় করার জন্য আরো বেশি মজা হয়েছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।